হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো ছোলার একটা দারুণ রেসিপি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। ছোলা ভুনা বানাবার জন্য এখানে আমি 2 কাপের মতন ছোলা নিয়ে নিয়েছি। এটাকে আমি রাতভর কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাটা খুব ভালোভাবে ভিজে গেছে। এর জলটাকে আমি ঝরিয়ে নেব এবং ভালোভাবে আরও 2-3 বার ধুয়ে নেব। ছোলাটাকে আরও 2-3 বার ভালো করে আমি ধুয়ে এর জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এই ছোলাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 6টা হুইসেল দিয়ে নেব। তার জন্য সবার প্রথম আমি প্রেসার কুকারের মধ্যে ছোলাটা দিয়ে দেব। আর এই সামান্য ছোলাটা আমি বাঁচিয়ে রাখলাম, এটা আমি আলাদা করে কাঁচা ছোলার স্যালাড করব বলে। এবার এই ছোলাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। 1/2 চামচেরও কম দিয়ে দেব আমি একটু লঙ্কা গুঁড়ো। 1/2 চামচের মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দেব। সব শুকনো মশলাগুলো দেওয়ার পর এবার দিয়ে দেব আমি জল আমি এমনভাবে দেব যাতে ছোলার জলটাকে আমাকে ফেলতে না হয়। ছোলার জলটা এখানে হিসেব মতো দিতে হবে যাতে ছোলাগুলো সব ডুবে থাকে। জল দিয়ে এবার হাতা দিয়ে ভালো করে একবার নেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি কিন্তু 6টা হুইসেল দিয়ে নেব। ছটা হুইসেল দিয়ে আমি ছোলাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতন আদা বাটা। আদাটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব ভালোভাবে আদা আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে আর একটা বাদামি রঙও ধরেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব জল সমেত। এই সময় আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই, কারণ যখন আমি ছোলাটা সেদ্ধ করেছি তখনই আমি সব মশলা এখানে অ্যাড করে দিয়েছিলাম। ছোলাটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ছোলার যে অবশিষ্ট জলটা আছে সেটা পুরো শুকিয়ে যায় এবং ছোলাটা একটু মাখা মাখা হয়ে যায়। ছোলার জলটা অনেকটাই কমে এসছে। এখন এর মধ্যে 1/2 চামচের মতন আমি চিনি দিয়ে দেব। এই চিনিটা কিন্তু স্কিপ করবেন না, চিনিটা দিলে কিন্তু ছোলার স্বাদ দারুণ হয়। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। দেখুন এখনও কিন্তু যথেষ্ট জল ছোলার মধ্যে আছে, তাই এই জলটাকে পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে। 4-5 মিনিট হয়ে গেছে আর দেখুন ছোলার জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবং ছোলাটা কিন্তু মাখা মাখা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো। এগুলো কিন্তু আমি চিরিনি, আমি জাস্ট অর্ধেক করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে।
যাতে কাঁচা লঙ্কাগুলো একটু আধ সিদ্ধ হয়ে যায়। ছোলাটাকে ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে তেল বেরিয়ে আসে। দেখুন তেল কিন্তু এবার আলাদা হয়ে আসছে। ছোলা আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ছোলা ভুনা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তার আগে এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা কিন্তু শুধু খেতে দারুণ লাগে, আবার মুড়ি দিয়ে খেলেও কিন্তু অপূর্ব লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।